স্বাধীনতার পতাকা উদ্ঘোষণে নির্বাচন বাংলাদেশের 17 কোটি মানুষ প্রত্যাখ্যান করেছে। অবিলম্বে এদেশে পুনরায় একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচন পরিচালনা করতে পারে কেবলমাত্র একটি নিরপেক্ষ সরকার। বিগত নির্বাচনে প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে এই দেশে কোন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। আপনারা যদি ইতিহাসে একটু ফিরে যান, দেখবেন 2014 সালে 5ই জানুয়ারিতে কি হয়েছিল, ভোটবিহীন নির্বাচন। আপনাদের মিডিয়ার কল্যাণে আমরা দেখেছি সেদিন ভোট কেন্দ্রে ভোট দিয়েছে কুকুর এবং বিড়াল, কোন ভোটার সেদিন ভোট দেয় নাই। তখন সরকার ভেবেছিল সে ধরনের নির্বাচনের মাধ্যমে সরকার গঠন তারা করবে এবং সেটা তারা করেছিল। পাশাপাশি ভেবেছিল ক্ষমতায় গিয়ে তারা বিরোধী দলকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে। তারা জানে না সেই মুঘল আমল থেকে শুরু করে এই বাংলার মাটিতে বারবার বিদ্রোহ হয়েছে। তারা কারো অন্যায় শাসন এই ইতিহাসে কোনোদিন মেনে নেয় নাই এবং আজকেও এই সরকারের অন্যায় শাসন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আজকে বলা প্রয়োজন, তারা যখন 2014 নির্বাচনের পরে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে ব্যর্থ হয়েছে, তখন তারা নতুন একটি কৌশল গঠন করেছিল। সেই কৌশল ছিল বিরোধী দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে দিলেই বুঝি পরবর্তী 2018-19 সালের নির্বাচনে তারা জয়লাভ করতে পারবে। এখানে প্রমাণিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে বাংলাদেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন তারা করতে পারে নাই, কোনোদিন পারবে না। আমরা আজকে এখানে সমবেত হয়েছি, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করা থেকে মুক্ত করব। শুধু তাই নয়, এদেশে এই সরকার বিগত 10 বছরে যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছে, যেভাবে তারা অতীতে একবার 1975 সালে সংসদের ভেতরে মাত্র 11 মিনিটের ব্যবধানে তারা যেভাবে একবার তারা গণতন্ত্রকে হত্যা করেছিল, সেই পরিস্থিতি থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে হবে, তাদের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। সরকার চেষ্টা করেছে কিভাবে দেশে গণতন্ত্র হরণ করেছে বলতে হয়। বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে একে একে। তারা দেশের প্রশাসনকে ধ্বংস করেছে। 1996 সালে আপনারা জানেন এখানে একটি সামিয়ানা করে এখানে একটি সরকারি কর্মকর্তাদের দিয়ে একটি আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠানের, যে অনুষ্ঠানের মাধ্যমে তারা এদেশের কোনো উন্নয়ন তো করতে পারেনি, কোনো উপকার করতে পারেনি। তারা এদেশের সিভিল সার্ভিসকে তারা ধ্বংস করে দিয়েছিল। আজকে দেশের পুলিশ বাহিনীকে তারা ধ্বংস করে দিয়েছে, এদেশের বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে, এদেশের পাবলিক সার্ভিস কমিশনকে তারা ধ্বংস করে দিয়েছে। এদেশে যতগুলি গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে এক এক করে তাদের টুটি চেপে ধরে তারা শেষ করে দিয়েছে। আমাদের পেছনে যে প্রেস ক্লাব রয়েছে সেই প্রেস ক্লাবকে তারা ধ্বংস করে দিয়েছে। এদেশে কেউ কথা বলবে, এদেশে কেউ সত্য সংবাদ প্রকাশ করবে, সেটা এই সরকার দেয় না, কেননা এটাই হচ্ছে একটি স্বৈরাচারী সরকারের চরিত্র। আজকে আমাদের মনে রাখতে হবে, আজকে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে। আমি বলেছিলাম এইখানে দাঁড়িয়ে, আমি আজকে থেকে 6 মাস আগে বলেছিলাম যে আগামী নির্বাচন তখনকার সময়ে বলেছিলাম এই যে ডিসেম্বরে 30 এবং 29 রাত্রে যে নির্বাচন হয়েছে, আমি সেই নির্বাচনের ইঙ্গিত দিয়ে বলেছিলাম এই দেশের সরকার তারা
তাদের ক্ষমতার অপব্যবহার করে হয়তো আগামী নির্বাচন জিততে পারবে, হয়তো তাদের ক্ষমতা তারা আবার 5 বছরের জন্য দীর্ঘায়িত করতে পারবে। কিন্তু কেবল ক্ষমতা দখল করে, ক্ষমতা দীর্ঘায়িত করে বাংলাদেশের রাজনৈতিক যে অচল অবস্থা তার সমাধান তারা করতে পারবে না। আজকে প্রমাণিত হয়েছে বাংলাদেশের সেই রাজনৈতিক সমস্যার সমাধান বিগত নির্বাচনের মাধ্যমে ভোট দখল করে তারা করতে পারে না। যদি তারা সেটা করতে পারত, আজকে এখানে রাজপথে দাঁড়িয়ে আমাদের এই কালো ব্যাজ ধারণ করে এই প্রতিবাদ সভা করার প্রয়োজন হতো না। এদেশের মানুষ কোনটা অন্যায় কোনটা ন্যায় সেটা জানে, তাদের শিখিয়ে পড়িয়ে দিতে হয় না। আর সরকার যতই বড়াই করুক, জনগণ নাকি তাদের ভোটে জিতিয়ে দিয়েছে এদেশের প্রত্যেকটি মানুষ জানে, আন্তর্জাতিক প্রত্যেকটি মিডিয়া জানে যে এদেশে কিভাবে প্রহসনে নির্বাচন হয়েছে এবং সেই প্রহসনে নির্বাচনের মাধ্যমে তারা কিভাবে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে। এতে করে বাংলাদেশের গণতন্ত্রের সমস্যার সমাধান হবে না। যে গণতন্ত্রের জন্য এদেশের লক্ষ লক্ষ মানুষ তারা জীবন দিয়েছিল, তারা রক্ত ঝরিয়ে দিয়েছিল, যাদের প্রতিনিধি আজকে জনাব আব্দুল রব, ডক্টর জাফরুল্লাহ তথা আব্দুল সালাম আজকে সভার সভাপতি, তারা প্রত্যেকে এখানে উপস্থিত আছেন। তারা সাক্ষ্য দেবেন যে এই অরাজক স্বৈর শাসনের জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতা যুদ্ধ করে নাই। আজকে আপনাদের সামনে শুধু একটি আবেদন আমি করব, এই সরকার তারা একটি নিরপেক্ষ সরকারের কাছে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ উন্মুক্ত করুক। তারা বড়াই করে তারা এদেশে নাকি উন্নয়ন করেছে। আমি একটু আগে এখানে এসে দেখেছি, এখানে আপনাদের মনে আছে আমাদের হাতের ডান দিকে একটা বিভিন্ন রাজনৈতিক দলের আমি একটু পূর্বে ডক্টর কামাল হোসেনের সাথে দেখা করে এসেছি। একটু পরিষ্কার করতে চাই, এটা যেন কোনো কনফিউশন না থাকে। আমাদের অনেক নেতা আজকে উপস্থিত নেই। দীর্ঘ 3-4 মাস ঘুম নাই, খাওয়া নাই, রাত নাই, দিন নাই, অনেকে অসুস্থ হয়ে পড়েছে। বাংলাদেশের রাজনীতিতে যে 5-6টা লোক জীবিত আছে, তার মধ্যে আরেকজন হলো ডক্টর কামাল হোসেন। উনার ডান পায়ের অপারেশন হয়েছে, বাম পায়ের অপারেশনের জন্য কমপক্ষে 3-4 সপ্তাহ দেশের বাইরে থাকা দরকার। দেশের রাজনীতির কারণে উনি 5-7 দিনের বেশি বাইরে থাকেন না। আজকে উনার পায়ের অর্থাৎ প্রবলেম যেটা অত্যন্তভাবে বেড়েছে, যার জন্য উনি এখানে উপস্থিত হতে পারেন নাই। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, মাহমুদুর রহমান মান্না, মোস্তফা মহসিন মন্টু 3 জনের চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। একটি পারিবারিক অনুষ্ঠানের কারণে আমাদের ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী আসতে পারেন নাই। আমরা আছি, ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। আমাদের লক্ষ লক্ষ কর্মী কারাগারে ঘুমাইতে পারে না, লটারি করে বাই রোটেশনে ঘুমায়। এক রাতের মধ্যে 3-4টা বাই রোটেশন করে ঘুমাইতে হয়। হাজার হাজার মামলা। বেগম খালেদা জিয়া সহ আমাদের যে লক্ষ লক্ষ নেতা কর্মী আছে, তাদের মামলায় প্রত্যাহার করে নিতে হবে এবং তাদেরকে মুক্তি দিতে হবে। আপনারা কি বেগম খালেদা জিয়া সহ রাজবন্দীদের মুক্তি চান?
আমি 30 তারিখে তো নির্বাচন হয় নাই, আমরা নির্বাচন শব্দটা বলছি কেন? নাটক হয়েছে নির্বাচন, গণতন্ত্র নিহত হয়েছে, জাতি আহত হয়েছে। দীর্ঘ 1 মাস মানুষ বাকরুদ্ধ, মানুষ কথা বলতে পারে না। সারা পৃথিবীতে স্বৈরাচারের ইতিহাস হলো মানুষকে ভেচকি দেয়, ভয় দেখায়, একটা প্যানিক সৃষ্টি করেছে। মানুষ হোটেলে, বাসে, রেস্টুরেন্টে কোথাও কথা বলে না, মানুষের বাকরুদ্ধ হয়ে গিয়েছে। সন্তানের জন্মের পূর্বের রাত্রে সন্তানকে হত্যা করা হয়েছে। 30 তারিখে ভোট হওয়ার কথা, 29 তারিখে ভোটে ডাকাতি হয়েছে। এবং পৃথিবীর ইতিহাসে সূচক হলো 100, বাংলাদেশে ভোট ডাকাতি হয়েছে 117.3%। 97.3% হলো, শুনে যান, 97.3% হলো ব্যালটে ডাকাতি। 5% যারা নির্বাচনের কাজে ব্যস্ত ছিল, ভোট দিতে পারে নাই। 5% হলো যারা মারা গিয়েছে, বিদেশে আছে। 10% হলো গার্মেন্টের শ্রমিক সহ যারা ভোট দিতে পারে নাই। মোট হলো 117.3। পৃথিবীর ইতিহাসে এই ধরনের জালিয়াতি 100-র উপরে 117, এই ঠগের উপরে বাটপার, বাটপার উপরে বাটপারি, এটা পৃথিবীর আর কোথাও হয়েছে বলে শুনিও নাই, বই পুস্তকে পড়িও নাই, দেখিও নাই। গণতন্ত্রের চেতনাকে, মানুষের বিবেককে হত্যা করে 30 তারিখের ভোটের রেজাল্টের নামে নাটক করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কিছু লোক, প্রশাসনের একটি অংশ মিলে যে ডাকাতি করেছে, সে ডাকাতিতে শকুনরা আজকে বসে উৎসব করতেছে। শকুনদের মেলা বসেছে। 30শে ডিসেম্বর রাষ্ট্রের ভিত্তি, ক্ষমতার বিভাজন, সংবিধানের নির্দেশনা সব ধ্বংস করা হয়েছে। পৃথিবীর কোথাও এই ধরনের নিষ্ঠুর, নির্মম এই ধরনের কাণ্ড ঘটে নাই। সকল রাষ্ট্রের প্রতিষ্ঠানকে দলের অধীনে নেওয়া হয়েছে। এখন পুরস্কার দেওয়া হচ্ছে যারা ভোট ডাকাতি হয়েছে। ব্রাইবিং, ঘুষ দেওয়া হয়েছে ইউনিয়ন লেভেল পর্যন্ত শিক্ষকদেরকে। যারা নিতে চায় না তাদেরকে বলেছে, না নিতে চাইলে আপনি দান করে দেবেন, কিন্তু নিতে হবে। হাজার হাজার কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে সারা বাংলাদেশে। প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনে প্রিসাইডিং পুলিশ এবং রিটার্নিং অফিসার, স্টেট রিটার্নিং অফিসার, এদের সবাইকে ঘুষ দেওয়া হয়েছে। এই কথাটা পরিষ্কার হওয়া দরকার। যেই রাষ্ট্রের সকল প্রশাসন দুর্নীতি এবং ঘুষ খাইয়া ভোট ডাকাতি করে, সেই রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না। রাষ্ট্র বলে কিছু নেই, দেশ বলে কিছু নেই, জাতি বলে কিছু নেই, সব ধ্বংস হয়ে গিয়েছে। ভবিষ্যতে লাথি মাইরা ভাত খাওয়ানো, পেটে বইরা লাথি মারা, লাথি মাইরা পেটে ভরা, এটার নাম উন্নয়ন, এটার নাম গণতন্ত্র, এটার নাম কলঙ্ক। এই কলঙ্ক আজকে শুধু কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ করতেছি। আমরা অপেক্ষা করে আছি, জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ হবে। আমরা প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আগামী 24 তারিখে কি কি অপকর্ম করছেন, কি কি ডাকাতি করছেন, কেমনে করছেন, সমস্ত উলঙ্গ করে দেওয়া হবে। বাংলাদেশ এখন আর রাষ্ট্রও নয়, প্রজাতন্ত্রও নয়। 30 তারিখে জোরপূর্বক ক্ষমতা দখল করা হয়েছে। হিটলার নির্বাচন করেছিল, মুসলিনী নির্বাচন করে নাই। বাংলাদেশে আর কোন পার্লামেন্টারি ডেমোক্রেসি, গণতন্ত্র থাকবে কিনা আমি জানি না। আগামী দিনে ভোট